নমস্কার বন্ধুরা, প্রতিমার রান্নাঘরে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজকে আমি দারুণ স্বাদের একটা রেসিপি নিয়ে তোমাদের কাছে হাজির হয়েছি। আজকে আমি বানাবো তিল পোস্ত ভিন্ডি। বন্ধুরা, তিল পোস্ত ভিন্ডি বানানোর জন্য আমি এখানে কচি কচি দিকে ঢ্যাঁড়স নিয়েছি। ঢ্যাঁড়সগুলো দেখো আমি এরকম এইভাবে দু সাইড অল্প করে কেটে বাদ দিয়ে দিচ্ছি, দিয়ে আর মাঝখান থেকে আমি লম্বা করে চালা করে নিচ্ছি। নাইফ দিয়ে মাঝখান থেকে আমি দেখো এইভাবে আমি মাঝখান থেকে চালা করে নিলাম, অল্প একটু গ্যাপ রেখে দিলাম। এভাবে আমি সব ভিন্ডিগুলো এইভাবেই কেটে নিয়েছি। আমি আগে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, নিয়ে কেটে নিয়েছি। এখানে দেখো আমি 1 চামচ তিল, 1 চামচ পোস্ত, একটা কাঁচা লঙ্কা আর 5টা গোটা কাজু শিলে বেটে নেব। এবারে আমি কড়াইতে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে আমি বেশ কিছুটা সর্ষের তেল দিয়েছি, দিয়ে আমি ভিন্ডিগুলো হালকা করে ভেজে নেব। এবারে আমি অল্প করে নুন আর হলুদ দিয়ে দিলাম ভিন্ডির মধ্যে, দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিলাম, নিয়ে অল্প করে ভেজে নেব। বেশি ভাজবো না, হালকা করে ভেজে আমি তুলে নিলাম। এবারে ওই কড়ার মধ্যেই আমি আরও একটু তেল অ্যাড করলাম, সর্ষের তেল অ্যাড করে আমি গোটা জিরে, সাদা জিরে গোটা আর অল্প একটু কালো জিরে ফোড়ন দিলাম। ভীষণই ভালো লাগে খেতে বন্ধুরা, গরম ভাতে, রুটি, পরোটার সাথে ভীষণ ভালো লাগবে খেতে। এবারে আমি পেঁয়াজ কুচি, একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি, দিয়ে দিলাম। 1 চামচ আদা গ্রেট করে নিয়েছি, দিয়ে দিলাম। দিয়ে আমি টমেটো কুচি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিক্সড করে নেব। আমি কিছুটা জায়গা আমি একটু স্কিপ করে গিয়েছি, তাই আমি বলে দিচ্ছি। আমি এখানে কাজু, পোস্ত, কাঁচা লঙ্কা, তিল একসাথে বেটে নিয়েছিলাম, সেটা দিয়ে দিয়েছি। অল্প একটু জল দিয়ে দিয়েছিলাম বাটি ধুয়ে। আর দিলাম কিছু গুঁড়ো মশলা, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর অল্প একটু কাশ্মীরি গুঁড়ো লঙ্কা দিয়ে দিলাম। দিয়ে আমি এবারে ভালো করে মিক্সড করে নেব। আমি কিছু কিছু জায়গা একটু ভিডিওটা স্কিপ করে গিয়েছি বন্ধুরা, তাই আমি লিখে দিয়েছি আর মুখেও বলে দিলাম। এবারে আমি অল্প একটু চিনি দিলাম স্বাদ মতন, দিয়ে আমি ভালো একটু নাড়াচাড়া করে আমি 2 মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম। 2 মিনিট পরে আমি ঢাকা খুলে ভাজা ঢ্যাঁড়সটা দিয়ে দিয়েছিলাম আর 2 কাপ জল দিয়ে দিয়েছিলাম। এখানেও আমি স্কিপ করে গিয়েছি, তাই দেখাতে পারলাম না। এবারে আমি ঢাকা খুলে দেখো ঝোলটা অনেকটা শুকিয়ে গেছে। এবারে আমি একটা আলু, সিদ্ধ আলু হাতে ম্যাশ করে দিয়ে দিলাম। এটা অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন, না দিতেও পারেন। এবারে ভালো করে মিক্সড করে নিলাম। তবে রুটি পরোটার সাথে খেলে এইভাবে বানালে ভালো লাগবে খেতে, রুটি পরোটার সাথে। এখন রেডি হয়ে গেল আমার তিল পোস্ত ভিন্ডি বা তিল পোস্ত ঢ্যাঁড়স। একটা সার্ভিং বলে আমি সার্ভ করে দিচ্ছি। ভীষণ ভালো খেতে হয় বন্ধুরা। ভালো লাগলে লাইক দিও, শেয়ার করো আর কমেন্ট করে অবশ্যই জানিও। সবাই ভালো থেকো, টাটা।